গুড মর্নিং বন্ধুরা, আমি তাপসী। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে 15ই আগস্ট, দেশের স্বাধীনতা দিবস। তো সেই স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তা তোমরা হয়তো ভাবছো, বলছে 15ই আগস্ট, এদিকে ভিডিওটা আসছে 16 তারিখ। তো এই ব্যাপারটা আসলে কি বলতো, আমি ভিডিও 15 তারিখই করছি, কিন্তু সমস্ত কিছু দেখিয়ে যখন আমি এডিটিং করি বা ধরো তোমাদের ভয়েস ওভার দিই, এটা করতে মোটামুটি আমার কিছুটা সময় লেগে যায়। তো সেই জন্য ভিডিওটা পরের দিন 16 তারিখে আসবে। তো যাই হোক, এই ব্যাপারটা তোমরা একটু ইগনোর করে নিও। তো সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, সকলে ভালো থাকো। তো আজকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে আমার ভিডিও আমি শুরু করছি। কালকে আমার ফ্রিজটা সারিয়ে দিয়ে গেছে জানো তো, অবশেষে এবার শান্তি। চলো এবার তোমাদের সকালে ক্লিপ দেখাচ্ছি, একটু চা খেয়ে নিয়ে তারপরে আমার দৈনন্দিন জীবন। আজকে শনিবার, আমি মন্দিরে যাব। 15ই আগস্ট বলে কিন্তু মন্দিরে যাচ্ছি না, যাচ্ছি শনিবার বলে, প্রত্যেক শনিবারই যাই। আমাদের ফ্ল্যাটের কেয়ারটেকার অনেক বছর ধরে কাজ করছেন। মন্দিরে পুজো দেওয়ার পর চলে এসেছিলাম আমাদের পার্কে। এই গোল পার্কটার জন্যই আমাদের এখানকার নাম গোল পার্ক। তো পার্কে আজকে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হবে, তো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু এখনও দেখলাম এত সকালে শুরু হয়নি। রিস্মিতার জন্য ম্যাগি কিনছিলাম। তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো নেই, বমি করছে, তাছাড়া গায়ে একটু জ্বরও রয়েছে। একসাথে হুড়মুড় করে খায় না রে, অতটা জল একসাথে খাচ্ছ কেন? দেখছো তো কোনো কথা শোনো না, পুরো নুন চিনির জলটা একসাথে খেলে। নিজের শরীরের ভালো মন্দ নিজেরই ওপর। যদি আমার শরীরের যত্ন বা আমার শরীরের জন্য কোনটা ঠিক ভুল এটা আমি নিজে না বুঝি, তাহলে নিজেকেই ভুগতে হয়। তোমাদের দাদা ভাই কদিন ধরে টানা অফিসে এটা ওটা খেয়েছে, এই বিরিয়ানি, এই ফ্রাইড রাইস, এইসব খাওয়ার পর এখন শরীর খারাপ হয়েছে। তো আর কি বলবো বলো, তো রাগারাগি একটু করছিলাম। তা যাই হোক, এখন অসুস্থ মানুষের সঙ্গে তো বেশি রাগারাগি করা যায় না। তা চলে এসেছি কিচেনে, একটু রান্না করব। শুক্রবার সন্ধ্যাতেই চিকেন নিয়ে চলে এসেছিল। তা আমি ভেবেছিলাম ওর যা শরীরের অবস্থা, একটু পাতলা মাছের ঝোল করে দেব, কিন্তু অত বেলা হয়ে গেছে, তো আমাকে আবার বেরোতে হবে। মাছ যদি পাই না পাই, তো চিকেনই করে দিলাম, খুব হালকা করে পেঁপে, কাঁচকলা আর আলু দিয়ে চিকেন করেছি। ওর জন্য আলাদা করে একদম প্রেসারে দিয়ে নরম করে, শুধু হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে, আর আমার আর রেশমিতার আলাদা করে করে নিয়েছি। যদি আমি একা থাকতাম তাহলে আর নিজের জন্য আলাদা করে করতাম না, তোমাদের দাদা ভাইয়ের জন্য যেটা করেছি সেটাই আমি খেয়ে নিতাম। কিন্তু রিস্মিতা আবার অত পাতলা স্টু খাবে না, তা অগত্যা আমাকে ওর জন্য করতে হলো। তা ওর জন্য যখন করছি, আমি নিজের জন্য একসাথেই করে নিলাম। বারে বারে গিয়ে নুন চিনির জল করে খাওয়াচ্ছিলাম। এতবার বমি হয়েছে তো একদম কাহিল হয়ে পড়েছে। সাধারণত ও চট করে খুব একটা যে অসুস্থ হয়ে পড়ে বা বিছানায় শুয়ে পড়ে তা না, এমনি তোমার মোটামুটি শক্তপোক্তই আছে, কিন্তু আজকে দেখলাম যে শরীরটা একদমই দিচ্ছে না। তো ঠিক আছে, এখন একটু ঘুমাক, যত বিশ্রামে থাকবে ততই ভালো। তো তাও তার মধ্যে বারে বারে ফোন আসছে। তো ঠিক আছে চলো। গত রাতে চিকেনটা ম্যারিনেট করতে পারিনি। আসলে চিকেনটা আমি আমাদের এক প্রতিবেশী আছে, তার ফ্রিজে গিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার ফ্রিজটা দিয়ে জল পড়ছিল। সারা রাত বন্ধ রাখতে বলল, সকাল থেকে ফ্রিজটা ঠিকভাবে কাজ করছে, চালু করার পর দেখছি এখন আর জলটা পড়ছে না। তো সেজন্য চিকেনটা ম্যারিনেট করা হয়নি, তাই একটু ভিনিগার দিলাম। ভিনিগার দিলে চিকেনটা চট করে সেদ্ধ হয়ে যাবে, আর ওর তো একটু নরম খেতেই হবে, তো খুব সামান্য একটু ভিনিগার দিয়েছিলাম চিকেনের মধ্যে।
আজ কিন্তু অন্য কোনো পদ রান্না করব না, ওরটা আলাদা করে স্টু করব আর আমাদেরটা একটু নর্মাল ঝোল। কিন্তু আজ আর অন্য কোনো রান্না করতে ইচ্ছা করলো না। আসলে কি বলো তো, বাড়ির যে মানে খেতে ভালোবাসে সেই মানুষটাই যদি না খেতে পারে তখন আর নিজেদের জন্য আলাদা করে কিছু করতে ইচ্ছা করে না। আর রিস্মিতা তো এমনি সাফসুপ খাবার খায়, ওর শাক পাতা সবজি এসব না হলেই ভালো। তা আমিও চিন্তা করলাম যাকগে এক দুটো দিন যাক, একটু সাধারণ খাবারই খাওয়া হোক, বেশি পদের দরকার নেই, আমার আর রিস্মিতার জন্য আর কী বা লাগবে। তো দাদাভাই যদি খেত তখন আমি একটু পদে পদে করি, কিন্তু ওর যখন শরীরটা খারাপ তা ওর সামনে আর অন্যরকম পদ খেতে ইচ্ছা করলো না, তো সেই জন্য আর কিছু রান্নাই করিনি। আজকে 15ই আগস্টের দিন, বাড়ির লোক যদি অসুস্থ হয়ে থাকে তখন কি আর ভালো লাগে বলো তো। এই দিনটা সবাই ভাবে যে একটু বিকেলের দিকে বেরোবে বা একটু আনন্দ করে কাটাবে, তো সকাল থেকেই তো দেখছি যে ঘুমিয়ে ঘুমিয়েই রয়েছে, তো আমারও মন মেজাজ খুব একটা ভালো নেই। আজকাল এত ফাস্ট ফুডের চল হয়ে গেছে না, ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবারই মধ্যে কীরকম যেন একটা নেশা হয়ে গেছে, প্রচণ্ড বাইরের জিনিস খাওয়ার প্রতি আসক্তি। আর এখন ওদের যে ধরনের অফিস কর্পোরেট ওয়ার্ল্ডে প্রতিদিনই কারোর না কারোর হয় বার্থডে, নয় অ্যানিভার্সারি বা কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে, তার ফলে ধরো খাওয়া দাওয়াটা হয়েই যায়। আর তার ফল এখন শরীরের ওপর দিয়ে যাচ্ছে। আমি বারবার বারণ করি যে বাইরের খাবারগুলো এত খেও না, মাসে এক আধ দিন খেলে সেটা অন্যরকম, টানা ওইভাবে খেও না, কিন্তু তোমাদের দাদাভাই সবসময় অ্যাভয়েড করতে পারে না, আর তার ফলে দেখো এখন কি অবস্থা শরীরের। আমাদের চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, আদা রসুন বাটা দেব, জিরে ধনে গরম মশলার গুঁড়ো নর্মালভাবেই করেছিলাম, একটু টমেটো দিয়েছিলাম, তো মোটামুটি খেতে খারাপ হয়নি। বেশি রিচ আমি নিজে খুব একটা পছন্দ করি না, অল্প তেলেই রান্না করি। তো যেহেতু রিস্মিতা রয়েছে একটু ভালো করে করে দিই, কারণ চিকেনটা মোটামুটি খেতে ভালোবাসে। তো যাই হোক, ওইরমভাবেই করে নিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে রান্নাটা করলাম। নিজেদের রান্না করার সময় খারাপই লাগছিল। তোমাদের দাদাভাই চিকেন খেতে ভীষণ ভালোবাসে, মাছটা একেবারেই পছন্দ করে না, মাছ নিয়ে বেশ ভোগান্তি, এই মাছে কাটা, ওই মাছে ওই। তো ডিম আর মাংস এটা খেতেই ভালোবাসে। তো যেদিন শনি রোববার করে চিকেন এলে বলবে যে এইভাবে করো ওইভাবে করো, কখনো পোস্ত দিয়ে করে দিই, কখনো তোমাদের অন্য রকমভাবে ধনেপাতা ফাতা দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাড়িতে চিকেন হয়। যেহেতু মানে হাজবেন্ড যখন খেতে ভালোবাসে তখন স্বাভাবিকভাবেই আমারও ইচ্ছা করে যে একটু ঘুরিয়ে মুখরোচক করে করে দিই। তো আজকে যখন নিজেদেরটা করছিলাম তখন ভাবছিলাম যে এতটা খেতে ভালোবাসে চিকেন, অথচ সেই মানুষটাই খেতে পারবে না, তার কি করা যাবে, নিজের কর্মফলই ভোগ করছে। যখন আমি বলি বারবার করে যে বাইরের খাবারগুলো খেও না, তখন শোনে না। তো সেই জন্য এখন দেখো শরীর এত খারাপ হয়ে গেছে, আমারও মনে মনে চিন্তা রয়েছে যে একটু আজকে তো 15 তারিখ, আজকে তো আমি ডাক্তার কোথাও পাবো না, যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমি কি করব। মেয়ে অবশ্য ওষুধের দোকানে বলে ওষুধপত্র নিয়ে এসছে, সেগুলো খাওয়ানোর পর দেখি কীরকম থাকে। যদি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে কালকে তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তবে সন্ধ্যার দিকে দেখছিলাম যে শরীরটা অনেকটা ঠিক হয়ে এসছে, ভগবানের আশীর্বাদ বলেই মনে করছি আমি। তো চলো যাই হোক, দেখো রান্নাটা আমার হয়ে গেছে,
এবার দেখো মিশো থেকে একটু ওয়াল স্টিকার নিয়েছিলাম, সেগুলোই দেয়ালে লাগিয়েছি। আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা, ভালো থেকো।